নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি আমার মায়ের শেখানো একটি দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 10 পিস মতন পাবদা মাছ নিয়েছি। তাতে হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি এবং তার সাথে দিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সর্ষের তেল মাছ মাখানোর সময় ব্যবহার করলে ভাজার সময় কিন্তু পাবদা মাছ ফাটে না। এবার মাছটাকে মাখিয়ে রাখা হয়ে গেলে বেশ কিছু মশলা আমরা তৈরি করব। তার জন্য নিচ্ছি একটা পাত্রে 1 চামচ পরিমাণে সাদা তিল, তার সঙ্গে নেব 4-5টা মতন কাজু বাদাম। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন একটা পাত্রে নিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। তাতে এবার জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আগেকার দিনে তো বাটা মশলায় রান্না করা হতো, তাই রেসিপির টেস্ট দুর্দান্ত হয়। তাই আমার মনে হয় মশলাটা যদি আগের থেকে ভিজিয়ে রাখা হয়, রান্নার স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। মশলাটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে এটাকে সাইডে রেখে কড়াই বসাবো। এবার কড়াইতে আমি দিচ্ছি মাত্র 3 চামচ সর্ষের তেল, কারণ পাবদা মাছ ভাজার সময় পাবদা মাছের থেকে অনেকটা পরিমাণ তেল বের হয়। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ ছিল, তাই 2-3টে ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। একটা সেটের মাছ আমার প্রায় ভাজা হয়ে এসেছে, তাই এবার মাছগুলোকে আমরা তুলে ফেলবো। বেশি লাল করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই মাছটাকে ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচের মাছটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে মাছ রান্না করলে গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় ব্যাচের মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটা তেল বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে, 3টে মতন কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি রসুন কুচি। এই রেসিপিতে কিন্তু রসুন কুচির ব্যবহার হবে, রসুন পেস্ট ব্যবহার করলে কিন্তু চলবে না। রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজের রঙটা সামান্য চেঞ্জ হওয়া শুরু করেছে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো করে। টমেটোটা একটু বড় টুকরো করে কেটেছি, চাইলে এর থেকে ছোট টুকরো করেও কাটতে পারেন। যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয় তাই সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং টমেটো নরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন টমেটোটা কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে। তাই এবার যেই মশলাটা আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাবেন মশলা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে এবং তেল ছাড়তে শুরু করবে। দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে এবং তেল বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। তাই আরও বেশ কিছুক্ষণ আমাদের মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এখন ব্যবহার করছি যেই কাজু বাদাম এবং তিলটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা।
এটা দিয়ে নিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তিল এবং কাজু বাদামের পেস্ট ব্যবহার করলে এই রান্নার স্বাদটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ভালোভাবে কষিয়ে নিতে নিতে দেখবেন রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর লালচে রং ধরে গেছে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে রং ধরেছে, তার মানে মশলাটা কষে গেছে। তাই এখন দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা দেবেন, তবে এই রেসিপিটা একটু গা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। 3 থেকে 4 মিনিট বাদে এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই এখন উপর থেকে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং আরও 1 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে ফুটে উঠলে পরে মাছগুলোকে এবার একে একে দিয়ে দিচ্ছি। মাছটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নেব। আর পাবদা মাছ ঝোলে দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, কারণ পাবদা মাছ ভীষণ শুখি মাছ। তাই চেষ্টা করবেন একটু আলগাভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার জন্য। এতেই দেখবেন মাছটা বেশ সুন্দর ডুবে যাবে আর সুন্দরভাবে মাছটা ফুটেও যাবে। মাছটা দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা সরিয়ে দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের তিলেশ্বরী পাবদা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।